আমাদের প্রথমে বটমের রেনফোর্সমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা কি করব, টপের রেনফোর্সমেন্ট বানাবো। এই যে টপের রেনফোর্সমেন্ট, যেহেতু আমরা কাটেলম্যান ইউজ করছি, কাটেলম্যান পিস মানে ছোট ছোট রড ইউজ করছি, তাই এই রডগুলোকে এই যে এস থেকে L/4 মানে এই যে হলো আমার কাটেলম্যান, ওগুলো আমি একটা ড্রয়িং করে দেখাবো। এরপরে আমি ড্রয়িং করাবো যখন, তখন সবগুলো একটা একটা করে আমি দেখিয়ে দেবো কাটেলম্যান কী করে ইউজ করতে হয়। আর এগুলো হলো চেয়ার। এই চেয়ারের ফাংশান হলো আমার দুটো রেনফোর্সমেন্টকে মানে বটমের লেয়ার আর টপের লেয়ারকে আলাদা করা, ঠিক আছে। আর এই যে এখানে টপের রেনফোর্সমেন্ট হয়ে গেছে, এই যে, আর এই যে চেয়ার লাগানো আছে, এই যে চেয়ার লাগানো আছে, এই যে এখানে একটা চেয়ার লাগানো আছে, দুটো চেয়ার। আমার অ্যাকচুয়ালি স্ল্যাবের থিকনেস আমাদের, যেহেতু এটা PWDর কাজ, তাই এখানে 125 mm 130 mm হলো স্ল্যাব থিকনেস। আর আমার চেয়ারের হাইট মোটামুটি 70-75 mm মতো থাকে। সবসময় আমাকে খেয়াল রাখতে হবে দুটো লেয়ারের যেন আলাদা মানে দুটো পার্ট থাকে, যেই জন্য আমরা ডবল লেয়ার করি। টপের লেয়ারটা বিমের টপে থাকবে, এই যে টপের লেয়ার যেটা আমরা এখন বাঁধবো, বাঁধছি সেটা হলো আমার এই যে বিমের উপরে থাকবে। কখনোই টপের লেয়ারের রড বিমের পেট দিয়ে যাবে না। এইবার বিমের উপরে যখনই যাবে তখনই আমি চেয়ার দিলে দুটো জালি সেপারেট হয়ে যাবে, বটমের জালি নিচের দিকে, টপের জালিটা উপরের দিকে। এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর হলো আমার আরেকটা জিনিস, যখনই আমরা টপের জালি বাঁধবো আমাকে খেয়াল রাখতে হবে এই যে সাইডের যেগুলো আছে, যেগুলো এই যে মানে এই যে সাইড যেগুলো আছে, ওগুলো এই মাথা ওই মাথা করে আমার বেঁধে দিতে হবে। আর কোথায় কতটা মাপ সেটা ড্রয়িংয়ে বলে দেওয়া থাকবে, ড্রয়িং অনুসারে করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে L/4 পর্যন্ত থাকে। আর আমার টপে রেনফোর্সমেন্ট বাঁধা হয়ে যাওয়ার পরের স্টেপ হলো আমার ছাদকে লেবেল করা। প্রথমে একবার আমরা যখন শাটারিং করব তখনও ছাদকে লেবেল করে দেখে নেব ছাদ লেবেল আছে নাকি। এবার ছাদ লেবেল হয়ে যাওয়ার পরে আমরা বটমের রেনফোর্সমেন্ট বাঁধবো, তারপর টপের যা যা কমপ্লিট আমরা করব। এইবার আমি যখনই ঢালাই করব, ঢালাইয়ের আগে আমার স্টেপ হলো এই যে সুতো বাঁধা আছে, পুরো এই মাথা ওই মাথা স্ল্যাবের যে মানে কোন দিকে স্লোপ হবে, কি মানে কোন দিকে স্লোপ হবে, কি মানে ছাদের এই যে ছাদের কোন দিকে স্লোপ হবে, সেই জন্য আমার এই সুতো বাঁধা আছে, ঠিক আছে। এই সুতোগুলো কি আমি স্ল্যাবের এই মাথা ওই মাথায় বেঁধে দেবো। আর ওয়াটার লেবেল করে নেব। ওয়াটার লেবেল করা থাকলে কি হয়, মনে করো আমি প্রত্যেক কলামে যদি ওয়াটার লেবেল করে যদি মার্কিং করে দিই, রেড মার্কার বা কিছু একটা দিয়ে মার্কিং করে দিই। আর আমাকে মার্কিং করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে মার্কিং পয়েন্টটা মোটামুটি আমার ছাদের যে বটম আছে মানে ছাদের কাঠ থেকে 300 mm উপরে করতে হবে, মিনিমাম 1 ফুট উঁচু করতে হবে। কারণ যেটা হলো আমি যখনই ঢালাই করব ভবিষ্যতে, মানে পরে যখন ঢালাই করতে হলে আমাকে ওই যে উপরে মার্কিংটা আছে সেইটাকে রেফারেন্স করে আমার ঢালাইটাকে করতে হবে। আর ওই ঢালাইটা আমার পুরোটাই ওয়াটার মার্কিংয়ে থাকবে। আর স্ল্যাবের কভারগুলো, যে কভারগুলো আমার বটমের রেনফোর্সমেন্ট হয়ে যাওয়ার পরে, টপের রেনফোর্সমেন্ট হয়ে যাওয়ার পরে, টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে কভার ব্লকগুলোকে দেবো। এই যে কভার ব্লকগুলো আছে, আর চেষ্টা করতে হবে আমাকে পুরোটাই যেন এই যে সুতোগুলো যেন আছে। এইবার এই সুতো বাঁধা হয়ে গেল। এই সুতো বাঁধার পরে এবার আমরা চেক করব কি আমার স্ল্যাবের কোথায় কত মানে লেভেল আছে নাকি। সেটার জন্য আমি যেই কোনো জায়গায় এই যে যেই কোনো জায়গা আছে এখান থেকে আমি টেপ ধরবো, দেখবো আমার কতটা ঠিক ডেপথ আছে। যে মানে এইভাবে র্যান্ডমলি চেক করে, যে সুতো বিভিন্ন জায়গায় বাঁধতে হয় আর আমাকে র্যান্ডমলি চেক করতে হয়। আমার এই জায়গায় কোনো জায়গায় যদি ডাউন থাকে তাহলে নিচে প্রপগুলোকে বলতে হবে উঁচু করে দিতে, নিচে প্রপগুলোকে উঠাতে হবে। এইটা যখনই আমি চেক করবো সাথে সাথে নিচে যে পোস্টগুলো বা বাঁশগুলো আছে ওখানেও লোক থাকবে, তাকে আমাকে বলতে হবে এটাকে উঁচু করো, এটাকে নিচু করো। এইভাবে করে 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 পুরো ছাদটাকে আমাকে লেবেল করতে হবে। এইটা যেহেতু বড় ছাদ তাই এইভাবে সুতো বেঁধে করাটা সবচেয়ে বেটার।
আর ছোটো ছাদের ক্ষেত্রে ওইরকম ব্যাপার থাকে না, ওয়াটার লেভেল থাকলেই হয়ে যায়, ওয়াটার লেভেল দিয়ে ইজিলি করে দেওয়া যায়। যেহেতু এটা বড় ছাদ, তার জন্য সুতো আমাকে র্যান্ডমলি চেক করতে হয়। আর যত অফিসার আসবে সবাই এসে এই সুতো থেকেই, কেন কি আমার তো মার্কিং করা আছে, মানে কলামের রডে আমি রেড মার্কিং বা কোনো একটা মার্কিং করে রাখবো 300 উপরে, মানে যে কোনো 300 হতে পারে, 400 তো যাই হোক, ওখান থেকে আমাকে হিসাব করে, মানে হিসাব করা থাকবে। এইবার যেই কোনো চেকিং করতে কখনো চিফ ইঞ্জিনিয়ার আসবে, কখনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, যখন যার ইচ্ছা তিনি আসবেন, এসে চেক করবেন। ইঞ্জিনিয়ারিং হেড যিনি আছেন, মানে যে যখন ইচ্ছা চেক করবে। চেক করার সাথে সাথে আমাদেরকে টেপ ধরে সুতো বাঁধা থাকবে, সুতো বেঁধে দেবো, সাথে সাথে সুতো বেঁধে আমরা ক্রস চেকগুলো করব। আর এই যে সিঁড়ি রড বাইন্ডিং যেটা আছে, সিঁড়ি রড বাইন্ডিং ভিডিও আমি আগে দিয়েছি। এই যে সিঁড়ি রড বাইন্ডিং হয়ে যাওয়ার পর এখানে একটা ভি শেপ জেনারেট করে, এই যে এখানে একটা ভি শেপ। আর ছাদের রড যখনই আমরা বাঁধবো, সেকেন্ড লেয়ারের জন্য সবসময় খেয়াল রাখতে হবে আমাকে রডগুলোকে ছেড়ে রাখতে হবে। আমরা প্রায় ভুলে যাই যে সেকেন্ড লেয়ারের রড ছাড়তে, বা উল্টাপাল্টা রড ছেড়ে দিই, ওইটাকে সবসময় খেয়াল রেখে ছাদের রড করতে হবে। আর কলামের ল্যাপিং, এই যে কলামগুলো, এই যে আমার কলামগুলো কোথাও কোথাও ল্যাপিং লাগবে, কোথাও কোথাও রডগুলো ছোট আছে, সবসময় এই বিমের সাথে সাথে কলামের ল্যাপিং দিয়ে দিতে হবে।